ওই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা মন দিয়ে শুনি না, চোখ দিয়ে পানি বেরিয়ে দেয়। আমি আমার চোখের সামনে আমার ক্লাস ফ্রেন্ডদের মরতে দেখছি, মাঝিরে মরতে দেখছি, কিন্তু কিছু তো দিতে পারি না। আমি ওই যে চল দোস্ত একটু সিনেমা দেখি, তো গিয়ে দেখছি বিশাল লাইন। তো আমার সাথে দুইটা হিন্দু দূর চল ব্যাক করি, দরকার নেই। দাঁড়া, আমরা জয় বাংলার লোক না? ও গিয়ে লাইন টেন বাদ দিয়ে সামনে গিয়ে এই 3টা টিকিট দেন তো, টাকাইয়া 3টা টিকিট দিয়ে দিল। ওই লাইনের লোক বলতে নেন নেন দাদা, জয় বাংলার লোক, জয় বাংলার লোক। তো এই ছিল অবস্থা। তো সেও ওই কারণে সারা পৃথিবী ঘুরিয়া 6 তারিখ ডিক্লেয়ার দিল ওয়ার। এবং এই ওয়ারের নিয়ে তো আমাদের অনেক আছে। সেটা হলো যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধটা কি জনযুদ্ধ না সেনাবাহিনীর যুদ্ধ? যদি জনযুদ্ধ হয় তাহলে 7 জন বীরশ্রেষ্ঠ সবই আর্মির, কেন একজনও সিভিলিয়ান নাই? ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ, ফাঙ্গাল মুক্ত। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। হু ডিসাইডেড ইট? যে ডিসাইড করছে তার আমি তুই তো কারিগরি বলছে একদম সবার সামনে। তো এটা হয়েছে যে তখনও ঈশ্বর মাথায় অনেকে খেলে নেয়, কিন্তু এটা তো জনযুদ্ধ ছিল। প্রত্যেকটা মানুষ, আমি এগুলো বলতে গেলে পরে ইমোশনাল হয়ে যাই। কখনোই আমি কিন্তু আজকে পর্যন্ত ওই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা মন দিয়ে শুনি না, চোখ দিয়ে পানি বেরিয়ে দেয়। আমি আমার চোখের সামনে আমার ক্লাস ফ্রেন্ডদের মরতে দেখছি, মাঝিরে মরতে দেখছি, কিন্তু কিছু তো দিতে পারি না। আমি বারবার বলছি যে শহীদদের তালিকা দেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের বের করেন, ওপেন কোর্টে বলছি। এবং আজকে মুক্তিযোদ্ধাদের অবমাননার অন্যতম কারণ হইল এই ভুয়া মুক্তিযোদ্ধারা। দরকারটা কি সার্টিফিকেট? এগুলো আর্মির কতগুলা ইটা আসছে, শহীদের তালিকা নাই, মুক্তিযোদ্ধার তালিকা, রাজাকার তালিকা নাই, মুক্তিযোদ্ধাদের তালিকা কেন? মুক্তিযোদ্ধা তো সেই দেশের সবাই, যারা মুষ্টিমেয় কিছু লোক যারা বিরোধিতা করছে তারা বাদেই তো সবাই। তা নাহলে বলতে হবে যে ওইখানে যারা গেছে তারা শুধু, আমরা ওদের বলতাম হাসি, ওদের বলতাম যে হাজি হাজি মুক্তিযোদ্ধা। কারণ 16ই ডিসেম্বর গেছে, জানুয়ারির দিকে আসতেছে, পিঠে একটা আর্মস। তো ওদের আমরা বলতাম হাজি মুক্তিযোদ্ধা, পাত্তাই দিতাম না। তো এখন মুক্তিযোদ্ধাদের বেলা সবচেয়ে খারাপ করলো এসে 97-তে যখন বললো যে এদের ভাতা দেব। কোনো মুক্তিযুদ্ধ, একটা মুক্তিযুদ্ধ দ্বারাই বলুক যে আমি মুক্তিযুদ্ধ করছি একটা বাড়ির জন্যে বা আমার সন্তানের জন্যে বা আমার নিজের জন্যে বা একটা লাইসেন্সের জন্য, একটা পারমিটের জন্যে, নো। সবাই যারা রিয়েল ফ্রিডম ফাইটার তারা লড়াই করছে এই দেশটা স্বাধীন করার জন্য, পাক হানাদারদের কাছ থেকে মুক্ত করার জন্য, নিজের জন্য কেউ করে না। এটা নিজের জন্য করাবার জন্যে, এটা ডেভিয়েট করার জন্যে, বিকৃত করার জন্যে এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। অনারটা ছিল আমাদের প্রাপ্য, আর কিছু তো না। অনারটা, সম্মানটা ছিল আমাদের প্রাপ্য, এটা কাম্য, এখনো কামনা করি।